জুলাই আন্দোলনে অংশ নেওয়া ছাত্রদের নেতৃত্বে গঠিত নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি প্রথম দফায় ১২৫টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে দলটি। ঘোষিত তালিকায় দেশের বড় রাজনৈতিক দল বিএনপির শক্ত ঘাঁটিগুলোতে প্রার্থী দিয়েছে এনসিপি। এমনকি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিজ আসন বগুড়া ৬-এও প্রার্থী ঘোষণা করেছে জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া তরুণদের দলটি। এনসিপির সদস্য সচিব আখতার হোসেন গুরুত্বপূর্ণ আসনে নাম ঘোষণা করেন। পঞ্চগড় ১ আসনে সার্জিস আলম, ঠাকুরগাঁও ২-এ রবিউল ইসলাম, ঠাকুরগাঁও ৩ আসনে গোলাম মর্তুজা সেলিম লড়বেন। তবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও ১ আসনে এখনও প্রার্থী ঘোষণা করেনি দলটি। কিন্তু দিনাজপুর ৩, যা খালেদা জিয়ার আসন হিসেবে পরিচিত, সেখানেও প্রার্থী চূড়ান্ত করেছে এনসিপি। গত ৩ নভেম্বর বিএনপি ঘোষণা দিয়েছিল বগুড়া ৬ থেকে লড়বেন তারেক রহমান নিজেই। ঠিক এর কয়েকদিন পরই সেই আসনে প্রার্থী দিয়ে চমক দেখালো এনসিপি। এনসিপির ঘোষণায় জানা গেছে বগুড়া ৬ আসনে দলের প্রার্থী হিসেবে মাঠে নামছেন আব্দুল্লাহ আল ওয়াকি। ফলে এই আসনে জমতে যাচ্ছে তুমুল প্রতিদ্বন্দ্বিতা। রাজনৈতিক অঙ্গনে এখন আলোচনার কেন্দ্রে তারেক রহমানের আসনে এনসিপির এই নাম। বিএনপির পুরনো ঘাঁটি তারেক রহমানের আসনে নতুন দলের প্রার্থীর অবস্থান শক্ত করতে পারবে কিনা তা সময়ই বলে দেবে। তবে আগামী নির্বাচনে বগুড়া ৬-এ লড়াই বলে দিচ্ছে রাজনৈতিক মাঠ আরও গরম হতে চলেছে। জিন্নাত আরা ঋতু, যুগান্তর নিউজ।